आज আমি বানাবো অপূর্ব স্বাদের একটি রেসিপি যেটা হলো মটরশুঁটি আলুর শাহী আলুর দম, যেটা খেতে অপূর্ব লাগে। চলুন দেখাই আমি কিভাবে শাহী আলুর মটরশুঁটির দম বানাই। আজ আমি বানাবো মটরশুঁটি দিয়ে শাহী আলুর দম। তার জন্য আমি আলুগুলোকে সিদ্ধটা এরকম ছোট ছোট আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। এবার তার উপর আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর কিছুটা নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছি। এখানে কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে আমি আলুগুলো ছেড়ে দেবো। ভালোভাবে মশলাগুলো মাখিয়ে আমি আলুগুলো তেলেতে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি সমস্ত আলুটা থালাতে তুলে নেব। এবার প্রথমে এতে আমি কিছুটা সরষের তেল নিয়ে নেব। এবার তেলটা একটু গরম করে নেব। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এটায় একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা আর দারচিনি দিয়ে দেবো। এবার এই তেলের মধ্যে এই সবকটাকে ভালোভাবে একটু ভেজে নেব। এখানে আমি একটা পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এতে আছে কাজু আর এক টুকরো আমি নিয়েছি আদা, একটু কাঁচা লঙ্কা, ধনে জিরে আর মৌরি, ভালো করে একসাথে আমি পেস্ট করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি ধীরে ধীরে এই পেস্টটা দিয়ে দেবো, দিয়ে তেল ছাড়া অবধি আমি এটাকে কষিয়ে নেব। এবার দেখুন মশলাটা থেকে একটু একটু করে তেল ছাড়তে লেগেছে। এই সময় আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ মটরশুঁটি। এবার এটাকে ভালোভাবে এর সঙ্গে একটু ভেজে নেব। এবার একটু নেড়ে চেড়ে আমি কিছুটা পরিমাণ টক দই নিয়ে নিয়েছি, ভালো করে ফেটিয়ে আমি এতে কারিতে দিয়ে দিলাম। এবার টক দইয়ের সঙ্গে ভালোভাবে এটাকে কষিয়ে কষিয়ে যতক্ষণ না ভালো রকম তেল ছেড়ে যাচ্ছে এইভাবে নেড়ে যাব। এবার কারিটা থেকে ভালোভাবে তেল আমার ছাড়তে লেগে গেছে। এই সময় আমি আলুগুলো দিয়ে দেবো, ভালোভাবে এর সাথে নেড়ে নেব। এরপর দিয়ে দেবো খানিকটা জল। এবার ভালোভাবে আমি জলটার সঙ্গে মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। প্রথমে একটু ফুটিয়ে নেব। এবার ফুটে এলে জলটা ফুটে এলে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিনি। এবার একটু নাড়িয়ে নেব। আর কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ বাদে আমি ঢাকনাকে খুলে নিলাম। আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, মটরশুঁটিটাও সিদ্ধ হয়ে গেছে, কারিটা আমার রেডি হয়ে গেছে। আমার মটরশুঁটি আলুর শাহী আলুর দম একদম রেডি। সব শেষে আমি ড্রাই রোস্ট করা কাসুরি মেথি আমি এতে দিয়ে দেবো। ভালোভাবে নেড়ে নেব। এবার গ্যাসটাকে বন্ধ করে দেব আর কিছুক্ষণের জন্য এটাকে চাপা দিয়ে রেখে দেবো। অপূর্ব স্বাদের আমার শাহী মটর আলুর দম একদম রেডি। একটা পাত্রে আমি এটা পরিবেশন করে নিয়েছি। এটা খেতে অপূর্ব লাগে। এটা যে কোনো লুচি, নান, পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে। এরকম অবশ্যই আপনারা ঘরে ট্রাই করে দেখবেন। আমার এরকম রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ।